হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু থ্রোটল ডায়েরি। আজকে শনিবার 24শে মে। খুব আর্লি বের হয়ে গেছি বাসা থেকে। আজকে একটা বড় প্রোগ্রাম আছে, আমার অফিসের অ্যানুয়াল কর্পোরেট ট্রিপ। সেটাতে পার্টিসিপেট করার জন্যই মূলত বের হয়েছি এবং টাইমটাও দেওয়া ছিল অনেক ভোরে, যে কারণে এত তাড়াতাড়ি বের হইতে হয়েছে। তবে সকাল সকাল বের হয়ে ভালোই লাগতেছে। রাস্তাটা একেবারেই ফাঁকা, পাশাপাশি সকালবেলা ওয়েদারটা ঠান্ডা। আর এরকম ফাঁকা রাস্তায় ঠান্ডা ওয়েদার কার না বাইক চালাইতে ভালো লাগে বলেন? তো চলেন, সামনে আমার এক কলিগ অপেক্ষা করতেছে, ওকে নিয়ে দেখি অফিসে যাই। ওকে, অফিসে এসে দেখতেছি অলমোস্ট সবাই পৌঁছে গেছে। যে আমার কলিগরা দেখেন, সবাই আগে আগে চলে আসছে। বোঝাই যাচ্ছে সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট, একটা উদ্দীপনা কাজ করতেছে। আর আমাদের অফিসের সামনে বাসগুলা পার্ক করা। সবাই গাড়িতে উঠে বসার পরেই গাড়ি রওনা দিল। আর আমরা অ্যারাউন্ড 7টার দিকেই রওনা দিই। আর আমরা যাব হচ্ছে গাজীপুর মাওনা গ্রিন ভিউ গল্ফ রিসোর্ট। এটার ব্যাপারে অনেক ভালো রিভিউ শুনছি। আমার কাছে কিন্তু সকালের ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। দেখেন আকাশ কত নীল। বছরে একবার ট্যুর দিচ্ছি, শুধু যে যাবো এর মতো হয় না, সবার মধ্যে একটা উদ্দীপনা কাজ করতেছে। তাই আমাদের মধ্যেও আমরা রিসোর্টে চলে আসলাম। আসলে সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার মজাই এটা। কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। খুবই এনজয়েবল জার্নি ছিল। আর আস্তে আস্তে বেশ খানিকটা সময় লাগছে, যদিও সেটা আমরা টের পাইনি। তো রিসোর্টে ঢোকার পরেই আমার টার্গেট হচ্ছে ব্রেকফাস্টে চলে যাব। চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট এরিয়াতে। চলেন দেখি খাবার নিই, তারপরে বাকি কথা হবে।
ফটো সেশনের পরেই আমাদের অ্যাক্টিভিটিসগুলো শুরু হয়ে গেছে। আমরা প্রথমে যেটা খেললাম সেটা হচ্ছে, এটাকে বলে বল টস। বা এরপরে আমরা মূলত চলে যাই আমাদের মূল ইভেন্ট ফুটবলে। তাছাড়া আমাদের সাথে আমাদের যারা ফিমেল কলিগরা আছে তাদের জন্য অ্যাক্টিভিটিস আছে, সেগুলো প্যারালালি চলতে থাকবে। আসলে আমার জন্য ফুটবলটা অনেক বেশি আকর্ষণীয় আর হচ্ছে অনেক এক্সাইটিং, বিকজ ফুটবলে আমরা 80 প্লেয়ার্স অংশগ্রহণ করছি, সো বোঝাই যাচ্ছে অনেক বেশি কম্পিটিটিভ। ফুটবল শেষে আমাদের নেক্সট ইভেন্ট হচ্ছে আমরা পুলে যাব। সুইমিং পুলে মজা করতে করতে কখন যে লাঞ্চের সময় চলে যাচ্ছে টের পাচ্ছিলাম না। যে জায়গাটাতে বসে লাঞ্চ করতেছি এই জায়গাটার ব্যাপারে কিছু না বললেই নয়। অন্যান্য চেয়ারগুলো আসলে অ্যাজ ইউজুয়াল রেস্টুরেন্টে যেরকম থাকে, তবে এই জায়গাটা সত্যি খুবই ঝুলিয়ে বসার ব্যবস্থা আছে। সো আপনি যদি চান যে না আমি পা ঝুলিয়ে বসবো, সেটা বসতে পারবেন। পাশাপাশি এখানে জায়গাটা একটু প্রশস্ত হওয়ায় খাওয়ার পাশাপাশি একটু শোয়াও যায়, অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি একটু শুয়ে পড়বো, দেন ইটস ফাইন। Konnichiwa. How is this resort? Fine? Yes, fine. Good? How about food? Nice. Nice? Everything was fantastic. Everything is fantastic. It's food? It was good. Is it nice? Delicious? Yes, and it was delicious. Okay. How is this resort? Resort is actually good. Good? Yeah. We'll have a tour after our lunch. So we are just taking a rest. Oh, yes. I'm taking video now. Did you walk around? Yes. Hello, son. Hi. Hi. Son, how was your lunch? I can eat only rice. Plain rice. Oh, And these fish. are very spicy. Yes. For me it's too spicy. The salads. Yeah, only salad, yes. We couldn't find you in the pool. Swimming pool. Yeah, I visited. Twice. Hotel. We just saw the hotel. Yes. I think the resort is nice. Yeah. Hey, which is better? Sara Resort or Sara was this better. resort? Sara is better. I think it's good to have a variation. Yeah. Hey, where do you wanna visit for next corporate picnic? Cox's Bazar? Yeah, yeah. Saint Martin. Yeah. Or maybe Sylhet.
Are you enjoying food? Yes. Tasty. Delicious. Delicious. Yes. I can eat only plain rice and Yes. one more. Mutton, Fish. Yeah. Yeah, fish was too tasty. Yes. mutton. Those are Mutton, beef. You don't try mutton? mutton spice looks spicy. No, you just take only the meat, no spice or no gravy. Oh, you didn't try the kebab. Come on. Kebab little bit spicy. Yes. Definitely spicy. Where there is And spicy. Nakajawa-san like spicy. Nakada doesn't like spicy food, but So he can. is it the Japanese tradition that nobody likes spice in Japan? Depends on some like spicy But- food. So the Japanese food are sweet type food. Yeah, they don't use spices. So they only boil the food and eat them, right? Yeah. Only boil the food and eat them. Miko-san? So what's your favorite food in Japan? Sushi. 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 Sushi is fish and rice. Sashimi is only raw fish. Raw fish. Yes. Okay. Alright. Base. I mean better. Sara risotto. The previous one, Sara risotto or this one? It's almost same for me. Yeah, but I prefer here. Everybody got tired. Sleeping. 1, 2, 3, 4, 5, 6, 7. 7 sleeping. How was lunch? Yeah, lunch. Taste was good. How about this resort? Everything fine. Fine. Next time, where do you want to visit? Yeah. Where do you want to visit for corporate trip? Yeah, obviously. You want to New place. For example, Saint Martin. Silat is good. Silet? হিল ট্রাক্স? ইন্টারভিউ শেষে চলেন এখন একটু রিসোর্টের বাইরে একটু ঘুরে দেখে আসি অন্য যে এরিয়াগুলো আছে যেগুলো এখনো দেখা হয়নি দেখি ওদিকে যাই কোথায় কি আছে রিসোর্টে ঘুরতে ঘুরতে আমরাও আমাদের অফিসিয়াল শেষ ইভেন্টে চলে আসলাম এটা হচ্ছে আমাদের প্রাইজ গিভিং সেরেমনি এবং রাফেল ড্র এখানে সবাইকেই যে যে ক্যাটাগরিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে এবং সেই সাথে সাথে আমাদের যারা ফুটবলে চ্যাম্পিয়ন এবং রানার আপ তাদেরকে ট্রফি হ্যান্ডওভার করা হবে
এরই সাথে সাথে আমাদের সব ধরনের অ্যাক্টিভিটিস শেষ। এখন ঢাকায় ব্যাক করতেছি, সন্ধ্যা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক অ্যাক্টিভ ছিলাম, অনেক এনজয় করছি। আর আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পাশাপাশি আপনি কমেন্ট করবেন অবশ্যই আপনার যদি কোনো মতামত থাকে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।